হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আজকের আয়োজনে আমরা গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে হাজির হয়েছি। টপিকসটি হচ্ছে স্থাপত্য ভাস্কর্য। এখান থেকে বিভিন্ন পরীক্ষায় একটা বা দুইটা কোয়েশ্চেন থাকে, বিভিন্ন পরীক্ষায় কমন পাবেন কিন্তু আপনারা। আমরা এখানে টেকনিক সহকারে প্রশ্নগুলো আয়ত্ত করার চেষ্টা করব। আর আমরা যে প্রশ্নগুলো নিয়ে আসছি, প্রশ্নগুলো বিগত সালে বিভিন্ন পরীক্ষায় বারবার আসা প্রশ্ন। সো আপনি যদি শেষ পর্যন্ত দেখেন, আশা করা যায় এখান থেকে বিভিন্ন পরীক্ষায় কমন পাবেন। তো আমরা সেগুলো টেকনিক সহকারে শেখার চেষ্টা করব। আপনি হয়তো নিজ থেকে আরো কিছু ক্রিয়েটিভ টেকনিক ইউজ করতে পারেন আপনার নিজস্ব। তো আমাদের এগুলো ভালো লেগে থাকলে আমাদের এগুলো ইউজ করতে পারেন। 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে দোয়েল চত্বরের স্থপতিকে। এখানে সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার, আজিজুল জলিল পাশা। তো বন্ধুরা, এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করব, দোয়েল চত্বর বা এরকম চত্বর নিয়ে বড় বড় যেসব ভাস্কর্যগুলো আছে সেগুলোর স্থপতি হচ্ছে আজিজুল জলিল পাশা। 3 নম্বর প্রশ্ন থেকে একটু লক্ষ্য করি, ঢাকা মতিঝিলের শাপলা চত্বরের স্থপতিকে, সেটাও কিন্তু হচ্ছে আজিজুল জলিল পাশা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শাপলা চত্বর, দোয়েল চত্বর, দুইটাতে চত্বর দেওয়া আছে। চত্বর দেখলে আমরা সেগুলো হচ্ছে আজিজুল জলিল পাশার টিক চিহ্ন দিব। 3 নম্বর প্রশ্ন লক্ষ্য করি, সার্ক পোয়ারার স্থপতিকে। এখানে সঠিক উত্তরটা হচ্ছে খ নাম্বার, নিতুন কুণ্ডু। তা আমরা যেভাবে মনে রাখতে পারি, সার্ক পোয়ারা হচ্ছে আমরা আগুনের পোয়ারা বা পানির পোয়ারা অনেক কিছু মনে করতে পারি, যে আগুনের পোয়ারা দিয়ে আমরা হচ্ছে যে মনে রাখবো। তো অগ্নিকুণ্ড, আমরা একটা জিনিস জানি, অগ্নিকুণ্ডর সাথে আমরা হচ্ছে যে পোয়ারা একটা মিল পাই, সেই হিসেবে আমরা সার্ক পোয়ারার স্থপতি নিতুন কুণ্ডুর নাম মনে রাখতে পারি। পরবর্তী প্রশ্ন দেখা যাক। বন্ধুরা, 4 নম্বর প্রশ্নে দেওয়া আছে হাতির ঝিলের নকশার পরিকল্পনা করেন কে। এটা সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার, স্থপতি এহসান খান। স্থপতি এহসান খান, এটা যেভাবে মনে রাখতে পারি আমরা, হাতির প্রতি এহসান, হাতির প্রতি দয়া করো বা হাতির প্রতি এহসান করো, এই হিসেবে মনে রাখতে পারি। অনেকে হয়তো হা দিয়া হামিদুজ্জামান দিতে পারেন, সেটা হবে না। কনফিউশন দূর করার জন্য মূলত আমরা এখানে দুইটা অপশন দিয়েছি। 5 নম্বর প্রশ্নে দেওয়া আছে নব থিয়েটারের স্থপতিকে। এটা এখানে সঠিক উত্তর হবে গ নাম্বার, আলী ইমাম। নব থিয়েটারের স্থপতি হচ্ছে আলী ইমাম। তো আমরা এটা যেভাবে মনে রাখতে পারি, নব দিয়ে আমরা নতুন যে একটা ওয়ার্ড আছে, নব দ্বারা যে ব দিয়া নব ইমাম দিয়ে হচ্ছে আমরা নব থিয়েটারের স্থপতির নাম মনে রাখতে পারি, নব ইমাম বা নতুন ইমাম। 6 নম্বর প্রশ্নে দেওয়া আছে তিন নেতার মাজারের স্মৃতিসৌধের স্থপতিকে। সেখানে সঠিক উত্তরটা হচ্ছে ক নাম্বার হবে, মাসুদ আহমেদ। মাজার দিয়ে মাজার মাসুদ, দুইটার মধ্যে একটা মিল আছে, যে মাজারের মাসুদ, তো হিসেবে মনে রাখতে পারি। বন্ধুরা, 7 নম্বর প্রশ্নে দেওয়া আছে তিন নেতার মাজার রাজধানীর কোন থানার অন্তর্গত। এখানে এটা একটু মনে রাখার ব্যাপার স্যাপার। তো এটা হচ্ছে সঠিক উত্তর হবে গ নাম্বার, শাহবাগে অবস্থিত। 8 নম্বর প্রশ্নে দেওয়া আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটার কোথায় অবস্থিত। তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে ক নাম্বার, বিজয় সরণিতে অবস্থিত, যেটা তেজগাঁও। তো এখানে আমরা মনে রাখবো যখন মুজিবের নামের মধ্যে ব এবং জ এর সাথে বিজয়ের একটা মিল পাওয়া যায়, সেই হিসেবে আমরা মনে রাখতে পারি মুজিবুর রহমান নব থিয়েটার হচ্ছে বিজয় সরণিতে অবস্থিত। আবার তেজগাঁওর মধ্যে হচ্ছে বর্গীয় জ দেখা যাচ্ছে। 9 নম্বর প্রশ্নে দেওয়া আছে স্টেপস ভাস্কর্যটির ভাস্করকে। এখানে সঠিক উত্তরটা হচ্ছে খ নাম্বার, হামিদুজ্জামান। তো আমরা এখানে এটা যেভাবে মনে রাখতে পারি, স্টেপ শুনলে হচ্ছে ইংরেজিতে স্টেপ শব্দটা আমরা হচ্ছে পদক্ষেপ, একটা পদক্ষেপ, স্টেপ বা পদক্ষেপ, সেই পদক্ষেপে দিয়ে আমরা হচ্ছে হামিদুজ্জামান, হামিদের পদক্ষেপ, সেই হিসেবে আমরা মনে রাখতে পারি হামিদুজ্জামান হচ্ছে স্টেপ ভাস্কর্যটির ভাস্কর্য। বন্ধু, এখানে 10 নম্বর প্রশ্নটি হচ্ছে আমাদের এখানে আসেনি। তো এখানে প্রশ্নটা হচ্ছে দুরন্ত ভাস্কর্যটি কোথায় অবস্থিত। এখানে সঠিক উত্তরটা হচ্ছে ঘ নাম্বার, শিশু একাডেমি। এটা অনেক পরীক্ষায় এসে থাকে, দুরন্ত ভাস্কর্যটি কোথায় অবস্থিত, শিশু একাডেমি। তো আমরা যেভাবে মনে রাখতে পারি দুরন্ত শিশু দিয়ে আমরা হচ্ছে শিশু একাডেমি মনে রাখবো। 11 নম্বর প্রশ্নে দেওয়া আছে গোল্ডেন জুবিলি টাওয়ার কোথায় অবস্থিত। সেটা হচ্ছে রাজশাহীতে। এখানে আমরা দেখতে পাচ্ছি জুবিলির মধ্যে বর্গীয় জ, রাজশাহীর মধ্যে বর্গীয় জ আছে, সেই হিসেবে আমরা মনে রাখতে পারি গোল্ডেন জুবিলি টাওয়ার রাজশাহীতে অবস্থিত। এখানে হয়তো আপনাদের মনে হতে পারে যে এতগুলো টেকনিক আসলে কিভাবে মনে রাখতে পারি, বা অনেকগুলো অপশন দেখলে কনফিউশন তৈরি হতে পারে। তো আমার কথা হচ্ছে যে আপনি ভিডিওটা হচ্ছে 2-3 বার ভালোভাবে দেখবেন। আশা করি যে এই প্রশ্নগুলো আর কখনো ভুলবেন না। অপশন দেখা মতো আপনি বলে দিতে পারবেন। আমাদের চ্যানেলে বিষয়ভিত্তিক ভিডিও দেওয়া আছে, আর তাছাড়া বিভিন্ন পরীক্ষা
পূর্ববর্তী আমাদের এখানে সাম্প্রতিক সাজেশন দেয়া থাকে প্রত্যেক মাসের, আপনারা সেগুলো দেখতে পারেন। 12 নম্বর প্রশ্নে দেওয়া আছে রাজস্বিক বিহার ভাস্কর্যটির ভাস্করকে। এটার ভাস্কর হচ্ছে খ নাম্বার মৃণাল হক। তো আমরা যেভাবে মনে রাখতে পারি রাজস্বিক হক, তার নামের শেষে হক আছে আর এখানে হচ্ছে রাজস্বিক হক 2-3 বার মুখে উচ্চারণ করলে আসলে বিষয়টা আমাদের মনে থাকবে। সবকিছু তো আর টেকনিক দিয়ে মনে রাখা যায় না, তো আমরা হচ্ছে যে কিছু অন্য ভিন্ন পন্থা ফলো করব, গল্প দিয়ে মনে রাখবো, কোড দিয়ে মনে রাখবো, যেটা যেভাবে মনে রাখা যায় আর কি। তো আপনাদের কথা হচ্ছে এগুলো ভিডিওগুলো দেখবেন আর আমাদের ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন। উপকৃত হয়ে থাকলে লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন। পরবর্তী প্রশ্ন দেখা যাক। বন্ধুরা 13 নম্বর প্রশ্নে দেওয়া আছে বাংলাদেশের খ্যাতনামা মহিলা ভাস্করকে। এখানে সঠিক উত্তরটা হচ্ছে ক নাম্বার শামীম শিকদার। এটা হচ্ছে মনে রাখার ব্যাপার স্যাপার, আসলে এগুলো টেকনিক দিয়ে হয় না। শামীম শিকদার নামটা হচ্ছে পুরুষের মতো, এই হিসেবে মনে রাখতে হবে যে নামটা পুরুষের মতো কিন্তু তিনি একজন মহিলা, সেই হিসেবে তিনি একজন বিখ্যাত পুরুষ কিন্তু মহিলা সেই হিসেবে বিখ্যাত, এই হিসেবে আমরা মনে রাখতে পারি। 14 নম্বর প্রশ্নে দেওয়া আছে ইকারুস ভাস্কর্যের ভাস্করকে। এখানে সঠিক উত্তরটা হচ্ছে ক নাম্বার নবের আহমেদ। তো আমরা এটা যেভাবে মনে রাখতে পারি নবের আহমেদের সকল শিল্পকর্মের মধ্যে দন্ত স আছে, দন্ত ইকারুস, তারপর হচ্ছে যে মানে সামনে আরো অনেক প্রশ্ন আপনি দেখবেন। তো আর এগুলো হচ্ছে অনেকটা ইংলিশ নাম। তো এখানে হচ্ছে যে তার নবের আহমেদের কাজের মধ্যে আপনারা দন্ত সটা দেখবেন ইকারুস। তারপর হচ্ছে পরের প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি 15 নাম্বার সাইল্ড ফিরোজপুর ভাস্কর্যের ভাস্করকে। এটাও কিন্তু হচ্ছে যে নবের আহমেদ হবে। দেখেন এটা হচ্ছে ইংরেজি, আবার এটার মধ্যে দন্ত স আছে ফিলোসোফার, দন্ত সটা উচ্চারণ হবে। তো নবের আহমেদ আরো কয়েকটি প্রশ্ন আসে, দেখা যাক পরবর্তীতে কি প্রশ্নগুলো আছে দেখি আমরা। বন্ধুরা 16 নম্বর প্রশ্ন দেওয়া আছে 50-এর দশকের বিখ্যাত নারী শিল্পীকে। তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে ক নাম্বার নবের আহমেদ। তো এটা আমরা যেভাবে মনে রাখতে পারি নবের নাম শুনলে হচ্ছে নতুনের মতো একটা অর্থ পাওয়া যায় বা নতুন মনে হয়। তো এখানে 50-এর দশক অনেক পুরাতন, কিন্তু তিনি হচ্ছে অনেক পুরাতন হলেও তিনি এখনো তার নতুন নতুন কাজের মাধ্যমে আমাদের কাছে বিখ্যাত হয়ে আছেন, এইভাবে আমরা মনে রাখতে পারি। 17 নম্বর প্রশ্নে দেওয়া আছে 1988 সালে সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম স্থান পায়। এখানে সঠিক উত্তরটা হচ্ছে গ নাম্বার হামিদুজ্জামান। তো ভাস্কর্যটা ছিল হচ্ছে স্টেপস, যেটা আমরা এর আগে আমরা একটু কিছুক্ষণ আগে দেখেছি। সিউলের স্টেপ দিয়ে আমি মনে রাখবো, স্টেপ হচ্ছে সিউলে। 18 নম্বর প্রশ্ন দেওয়া আছে কাউ উইথ টু ফিগার্স শীর্ষক প্রাঙ্গণ ভাস্কর্যটি কার করা। এটা সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার নবের আহমেদ। আমরা একটু আগে বলেছি যে তার শিল্পকর্মগুলো ম্যাক্সিমাম হচ্ছে ইংরেজি নাম দিয়ে, আবার তার নামের মধ্যে হচ্ছে দন্তস্ব পাওয়া যাবে কাউ উইথ টু ফিগার্স। তো আপনারা যদি ভিডিওটি হচ্ছে 2-3 বার দেখেন, আশা করি যে এই প্রশ্নগুলো আপনারা কখনো ভুলবেন না, বিভিন্ন পরীক্ষা এখান থেকে আনসার করতে পারবেন, 1-2টা কমন পাবেন। তো আমাদের হচ্ছে অধ্যায় ভিত্তিক সাধারণ জ্ঞান আরো বিভিন্ন এরকম ভিডিও দেওয়া থাকবে, এবং কি সাম্প্রতিকের উপর সুন্দর সুন্দর ভিডিও দেওয়া থাকবে প্রত্যেক মাসে, আপনারা সেগুলো দেখে নেবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।